নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। সামনেই আসতে চলেছে ঠান্ডার দিন, আর ঠান্ডার দিনে পিঠে পায়েস খেতে তো আমাদের সবারই ইচ্ছে করে, কিন্তু এক রকমের পিঠে খেতে সবসময় ভালো লাগে না। তাই আজকে আপনাদের জন্য আমি একটা নতুন রকমের ডেজার্ট আইটেম নিয়ে এসেছি, যেটা আপনারা পিঠে হিসাবে ব্যবহার করতে পারেন বা ঘরে কোনো অতিথি আসলে মিষ্টির মতন করেও সার্ভ করতে পারেন। এটা হচ্ছে চন্দ্রকলা। এটা দেখতেও যেমনটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। তার জন্য প্রথমেই আমি আধা লিটার দুধকে ভালোভাবে ফুটতে দিয়েছি। এটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর এরমভাবে চারিপাশটা আমরা কাচিয়ে কাচিয়ে নিতে থাকবো। টোটাল প্রসেসটা করতে কিন্তু আমাদের মোটামুটি 45 মিনিটস মতো সময় লাগবে। তারপর দুধটা একটু ঘন হয়ে আসলে আমি এখানে একটা ছোট বাটি পাউডার মিল্ক অ্যাড করে দিলাম, আর এটাকে কন্টিনিউয়াস নাড়াচাড়া করবো যাতে সুন্দরভাবে জিনিসটা মিশে যায়। দেখুন, এটা কিন্তু মিশে গেছে। আবারও চারিপাশটা সুন্দর করে কাচিয়ে নেব, কারণ আমরা ভিতরের পুরটা দেওয়ার জন্য ক্ষীর বানাচ্ছি। দেখুন, এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে এরকম ঘন হয়ে আসবে। তখন আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করলাম, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ পাউডার মিল্ক দেওয়া থাকার জন্য এটা এমনিতে একটু মিষ্টি মিষ্টি হবে। আমি সেই জন্যই জাস্ট 1 চামচ চিনি এখানে অ্যাড করলাম। দেখুন, ক্ষীর কিন্তু আমাদের একদম রেডি। এবার এটাকে একটা বাটিতে তুলে ঠান্ডা করার জন্য রেখে দেব। আর এদিকে আমি বাটি মেপে 1 বাটি ময়দা নিয়ে নিলাম, তার সাথে নিলাম সামান্য পরিমাণে নুন আর হাফ টেবিল স্পুন মতন ঘি। আর এটাকে বেশ ভালো করে এবার মিশিয়ে নেব। ময়মটা ভালো করে দেওয়া হয়েছে কিনা কি করে বুঝবো? এটা ভালো করে মাখার পর এরমভাবে হাত দিয়ে একটু চেপে নেব। দেখুন, এটা কিন্তু সুন্দর দলা হয়ে যাচ্ছে। তারপরেই এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করব, আর এটাকে একটা সুন্দর আমরা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু বেশ একটু নরম নরমই হবে। আর এবারে এটাকে জাস্ট আধা ঘন্টার জন্য একটু স্ট্যান্ডিং টাইম দেব। আর এদিকে একটা কড়াইতে আমি হাফ কাপ জল আর 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে 4টে এলাচ দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে দেখুন, এটা কিন্তু বেশ সুন্দর একটা শিরা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। আর এদিকে আধ ঘন্টা পর যে ডোটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে এরমভাবে আমরা আগে লেচি করে নেব। তারপরে উপর থেকে এক্সট্রা একটু ময়দা অ্যাড করে দেব, আর এটাকে আমরা একটা বেশ বড় রুটির শেপে গোল করে বেলে নেব। আপনারা চাইলে ছোট ছোট শেপও করতে পারেন, তবে আমি সবগুলো যেন সুন্দর মতন একটা শেপেই হয় সেজন্য একটা বড় রুটি করলাম। আর তারপরে এরকম একটা স্টিলের গ্লাস নিলাম, যেটার কোনাটা ভীষণ ধারালো। আর এরমভাবে এটাকে রেখে রেখে গোল গোল করে করে আমি ছোট্ট ছোট্ট রুটির মতো শেপ দিয়ে দিলাম। এই দেখুন, আপনারা চাইলে পরে কিন্তু হাতেও ছোট ছোট শেপ করতে পারেন, তবে সবগুলো যেন এক সমান হয় তাই আমি গ্লাস ব্যবহার করেছি। আর এরকমভাবে বাকিটাকে তুলে রেখে দেব। আর এরকমভাবে এবার হাতের উপরে একটা ছোট রুটির টুকরোকে নিয়ে নিলাম। দেখুন, তারপর যে ক্ষীরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে পুর হিসাবে ব্যবহার করার জন্য মাঝখানে এরমভাবে দিয়ে দিলাম চেপে চেপে। আর আরেকটা রুটি দিয়ে এটাকে বেশ ভালো করে চেপে দেব, আর কোনাগুলোকে খুব সুন্দর করে চাপবো। আর এবারে দেখুন, এই ডিজাইনটা করার জন্য হাত দিয়ে এরমভাবে বেনির মতন ডিজাইন করে দিচ্ছি। এটা কিন্তু খুব ইজি, আপনারাও চাইলে করতে পারবেন, বা আপনারা নিজেদের মতন করে পুলির মতন করেও শেপ দিতে পারেন। তবে আমি এটা চন্দ্রপুলি বানাচ্ছি না, চন্দ্রকলা বানাচ্ছি, তাই আমি ঠিক এরমভাবে শেপ দিলাম। দেখুন, সুন্দর লাগছে দেখতে। একই রকমভাবে বাকিগুলোকেও করে নিলাম। এটা কিন্তু আমাদের ফ্রাই করার জন্য একদম রেডি। এবার কড়াইতে বেশ অনেকটা রিফাইন্ড অয়েল গরম করে সেখানে আমি এইগুলোকে দিয়ে দেব। এটা কিন্তু তেলটা খুব বেশি গরম করব না, তাতে কিন্তু জিনিসটা পুড়ে যেতে পারে। আর অল্প অল্প করেই এপিট ওপিট করে জিনিসটাকে সুন্দর করে ভেজে নেব। বোথ সাইড যেন সুন্দরভাবে ভাজা হয় আর হালকা একটু যেন লালচে রং হয়, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। দেখুন, আমাদের সুন্দর মতন দুটো সাইড ফ্রাই হয়ে গেছে। আর এবারে এগুলোকে তুলে যে শিরাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে সবগুলোকে একসাথে দিয়ে দেব। আর এগুলোকে চামচ দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন, যাতে দুটো সাইডে শিরাটা সুন্দরভাবে লেগে যায়। ব্যাস, হয়ে গেল। খুব বেশি শিরাতে ডিপ করতে হয় না, একটু মাখা মাখা করে নিলেই চন্দ্রকলা আমাদের একদম রেডি। এবার গার্নিশ করার জন্য উপর থেকে একটু পেস্তা কুচি আর আমন্ড কুচি আমি ছড়িয়ে দিলাম। দেখুন, দেখতে কীরকম অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। আপনারা বাড়িতে ট্রাই করুন, কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আসব। আর
আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন। যদি আপনাদের কিছু বলার থাকে, যদি কিছু জানার থাকে বা যদি কিছু আপনাদের রিকোয়েস্ট থাকে, সেটাও কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।